অরক্ষিত রেল ক্রসের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মৃত্যু ফাঁদে পরিণত হওয়া রেল ক্রসিংগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। জি সিনথিয়া, সংবাদে আপনি যেমনটি বললেন যে আসলে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব পার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে মির্জাপুর পর্যন্ত 65টিরও বেশি কিন্তু রেল ক্রসিং রয়েছে। এর মধ্যে 16টি রেল ক্রসিংয়ে গেট পের এবং গেট ব্যারিয়ার থাকলেও বাকি যে 50টিরও বেশি রেল ক্রসিং রয়েছে অরক্ষিত। সেই জায়গাটিতে কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন যারা চলাচল করছেন তারা দাবি করে আসছেন যে গেটম্যান বা গেট ব্যারিয়ারের কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ সেই বিষয়ে তেমনটা কোনো কর্ণপাত করছেন না। এই বিষয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সব ধরনের কর্মসূচি কিন্তু স্থানীয় লোকজন পালন করেছে, তারপরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আমি একটি তথ্য এখানে দিয়ে রাখি যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 7 মাসে এই যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে যা পারাপার করতে গিয়ে যানবাহন এবং লোকজন 15 জনের মৃত্যু হয়েছে। এটি কিন্তু পরিসংখ্যান যেটি বলছে রেলওয়ে পুলিশ। তবে এই সংখ্যা কিন্তু কয়েক গুণ বেশি বলে দাবি করছে স্থানীয় লোকজন। অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যে অরক্ষিত রেল ক্রসিংগুলো রয়েছে সেখানে জঙ্গলে অনেকটাই ভরে গেছে। ট্রেন আসলে কিন্তু লোকজন সেই ট্রেন কিন্তু দেখতে পারে না বা অনেকটাই শব্দও কিন্তু অনেক সময় শুনতে পারে না এবং সেই রেল ক্রসিংগুলো পার হতে গিয়ে যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো অনেক সময় দুমড়ে মুচড়ে গিয়েছে, পারাপার হতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেকেই আহত হয়েছেন। প্রায় শতাধিকেরও বেশি লোকজন কিন্তু আহত হয়ে অনেকটাই পঙ্গুত্ব বরণ করেছেন। তবে যেটি এলাকাবাসী বলছে তারা দাবি জানিয়েছেন এই যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। এছাড়াও আমি আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে তারাকান্দি যে রেল লাইন রয়েছে এই রেল লাইনেরও প্রায় 30টিরও বেশি জায়গায় কিন্তু অরক্ষিত রয়েছে। তো এই যে অরক্ষিত রেল ক্রসিং এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন যেটি বলছে দ্রুত এই জায়গাগুলোতে যে অরক্ষিত রেল লাইন রয়েছে, রেল ক্রসিং রয়েছে সেই জায়গাতে জনবল নিয়োগ দিয়ে এবং দ্রুত সেই রক্ষিত করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আমি রেলওয়ে কর্তৃপক্ষ ধন্যবাদ।